ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিও টপিক হলো ক্লাস 12 বায়োলজির চ্যাপ্টার নাম্বার 6 কি দ্যাট ইজ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিও কভার করছি। ফার্স্টে আমরা কী কভার করেছি সেটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সেকেন্ড ভিডিওতে আমি কী প্রোভাইড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। থার্ড ভিডিওতে আমরা কী কভার করেছি তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আমরা এইভাবে সিরিজ ওয়াইজ ডিফারেন্ট ইউনিট ধরে এক একটা ছোট্ট ছোট্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ধরে আমরা এগোচ্ছি। তোমাদের যদি সেই কোনো ভিডিওতে কোনো প্রবলেম হয় তুমি ডেফিনেটলি আমাকে কমেন্টে মেনশন করো যে কোন কোন এরিয়াতে তোমার প্রবলেম হচ্ছে। প্লাস তোমার যদি মনে হয় কোনো পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্কেও তুমি আমাকে কোশ্চেন করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, প্লাস তোমার টেলিগ্রামের লিঙ্কও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা আমাকে সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। সো আজকে ভিডিও টপিক হলো বেসিক্যালি আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে আজকে আমরা কভার করব টাইপস অফ আরএনএ অ্যান্ড টিআরএনএ সম্বন্ধে। আজকে ভিডিও খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা এতক্ষণ পর্যন্ত যত কিছু মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে পড়েছো তার ভেতরে সব বেসিক কনসেপ্ট ছিল, লাইক ডিএনএ কি, আরএনএ কি, ডবল হেলিক্স স্ট্রাকচারের লেন্থ কত, ডিফারেন্ট প্রিন্সিপাল ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বায়োলজি। সো আমরা একটা একটা করে কভার করছি। আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটু বেসিক আরেকবার বলে দিই আমাদের ক্লাস কিভাবে এগোচ্ছে। #1 দিয়ে আমাদের ফার্স্ট জার্নি স্টার্ট হয়। সেকেন্ড ক্লাস দ্যাট ইজ ডিনোটেড উইথ #2, হ্যাশট্যাগ ডিপিক্টেড অ্যাজ ক্লাস নাম্বার। তার সাথে সাথে আমি তোমাদের জন্য বেস্ট কোন কোশ্চেনগুলো তোমাদের প্রোভাইড করলে বেস্ট এমসিকিউ প্লাস আমি লং ডেসক্রিপটিভ সব ডিফারেন্ট টাইপ আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা কিছু দিনের ভেতরে তার ভিডিও পাবে। সেই ভিডিওতে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিশেষ করে আমি খেয়াল রেখেছি ক্লাস 12 সহজ থেকে কঠিনভাবে WBCSC, NCERT প্লাস নিটের জন্য কি বললাম, WBCSCর জন্য, নিটের জন্য প্লাস NCERT বোর্ড যদি তুমি হয়ে থাকো তাও তোমাকে এটা হেল্প করবে। কেননা এই কোশ্চেনগুলো জেনারেলি নিটে কোশ্চেন করে। আমার এই কোশ্চেনগুলো ইদার বেঙ্গলি ফর্মে থাকবে আর ইংলিশ ফর্মে থাকবে। আমি তোমাকে হেল্প করে দেবো কীভাবে এগুলোকে সলভ করবে, তারও ট্রিক্স হয় প্লাস সাজেশন হয় যে কীভাবে প্রত্যেকটা কোশ্চেন সলভ করা হয়, তার সব আমি প্রোভাইড করে দেবো। তোমাদের যদি এই ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে এই চ্যানেলটা গ্রোথ হবে। এটা আমাদেরই চ্যানেল, আমরা যদি ভালো করে এই চ্যানেলটাকে গ্রোথ করি তাহলে আমাদের স্টাডি আমাদের ফিউচার আরও ভালো হবে। ওকে, চলো এবার আমি কী করে বললাম। #1 আমাদের ফার্স্ট ক্লাস, সেখানে আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের বেসিক ইনফরমেশনগুলোকে ক্লিয়ার করেছি, তার ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে। সেকেন্ড ক্লাস তারও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমরা পড়লাম ডিফারেন্ট প্রিন্সিপাল ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বায়োলজি, সেইগুলো কভার করলাম। থার্ড ক্লাসে আমরা কভার করলাম দ্যাট ইজ দ্য ডিএনএ বেসিক স্ট্রাকচার। ফোর্থ ক্লাস কভার করলাম ডিফারেন্ট ইউনিক নেচার লাইক A ফর্ম, B ফর্ম, D ফর্ম, C ফর্ম, ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ, সেটা আমরা 4th ক্লাসে পড়লাম। 5th ক্লাসে কভার করলাম বেসিক প্রপার্টি অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, রাইট। আজকে ক্লাস নাম্বার 6, আজকে ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা এই ক্লাসগুলোকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে বিশেষ করে নিট অ্যান্ড WBCS জেনারেলি ম্যাক্সিমাম কোশ্চেন করে। কিসের বললাম, এখান থেকে জেনারেলি WBCSC, নিট বা NCERTর কোশ্চেন মেনলি তুলে দেয়। মেনলি দেখা গেছে যে তোমাদের ক্ষেত্রে এই সব এরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ছোট্ট ডিটেলস কিন্তু প্রশ্ন করে, যে প্রথমে জিজ্ঞেস করে দেবে কোন পজিশনে, ডিফারেন্ট টাইপস অফ আরএনএর ভিতরে ইউনিক নেচার কি, ডিফারেন্ট ফর্ম অফ টিআরএনএ কি, ডিফারেন্ট ফর্ম অফ এমআরএনএ কি, তাদের ভিতরে কোনটা কোডিং রিজন, কোনটা নন কোডিং রিজন, কোনটা স্টার্ট রিজন, কোনটা স্টপ রিজন, কোনটা নন কোডিংয়ের 1, নন কোডিং 2, সব ছোট্ট করে আমি খুব সিম্পলভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কেন বলছি, এই চ্যানেলটা যত বেশি গ্রোথ হবে তত তোমরা আপডেট পাবে, কেন তত বেশি আমিও মোটিভেটেড থাকবো, তোমরা মোটিভেটেড থাকবে। আমি তোমাদের জন্য সিরিজ ওয়াইজ প্রত্যেকটা টপিকের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আসছি। চলো আজকে ক্লাস নাম্বার 6 যেখানে আমরা কভার করব দ্যাট ইজ টাইপস অফ আরএনএ অ্যান্ড কি বলো তো, টাইপস অফ আরএনএ অ্যান্ড টিআরএনএ। এই টাইপস অফ আরএনএ অ্যান্ড টিআরএনএ যখনই পড়বে প্রথম থেকে একদম সিম্পলভাবে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে আমরা এগোবো, ঠিক আছে। যখনই পড়বে প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার দরকার। আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে প্লাস এখানে দেখবে সাজেস্টেড হিসেবে পাবে। যেরকম ক্লাস নাম্বার 1 আমি এখানে সাজেস্টেড প্রোভাইড করে দেবো, ক্লাস নাম্বার 2 সাজেস্টেড। তোমাদের যত কিছু বেস্ট
আউটকাম দেওয়া যায় তার আমি ম্যাক্সিমাম চেষ্টা করব। প্লাস এখানে ডেসক্রিপশন বক্সের ওপরে দেখবে সেটিংস বাটন থাকে, সেইখানে যদি ক্লিক করো তুমি এই ভিডিও রেজলিউশন হাই করতে পারো। যদি মোবাইলে এই ভিডিও দেখো তুমি 480 পাবে, যদি তুমি ল্যাপটপ বা ডেস্কটপে দেখো এই ভিডিওর ইদার 1080p দ্যাট ইজ এইচডি কোয়ালিটি অর 1440 দ্যাট ইজ অ্যাবোভ এইচডি, তোমরা এই ভিডিওর কোয়ালিটি পাবে। সো আজকে ভিডিও স্টার্ট করছি। প্রথমেই বলে রাখি, বিশেষ করে টাইপস অফ আরএনএ ক্ষেত্রে যখনই পড়বে তার আগে তোমাদের একটা সেন্ট্রাল ডগমার কনসেপ্ট থাকে। আমি প্রত্যেকটা ভিডিওর আগে একটু করে ডেসক্রিপশন প্রোভাইড করে দিই 1 বা 2 মিনিটের, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ভিডিওটা কিসের ওপরে এবং এই টপিকটা আমরা কী নিয়ে ডিসকাস করছি। ক্লিয়ার? আমরা এবার এগোতে থাকি। প্রথমে টাইপস অফ আরএনএ বোঝার আগে একটু সেন্ট্রাল ডগমার কনসেপ্ট থাকা দরকার। সেন্ট্রাল ডগমার কনসেপ্টটা কি? সেন্ট্রাল ডগমা হলো, তোমরা সবাই জানো ডিএনএ থেকে কি তৈরি হয়? বলো, একদম ঠিক বলেছ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় অ্যান্ড ফাইনালি প্রোটিন তৈরি হয়। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এই সিকোয়েন্সটাকে মনে রাখো, ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, চ্যালেঞ্জ দিচ্ছি এই সিকোয়েন্সটা মনে রাখো, তুমি মলিকুলার বায়োলজির অর্ধেক কোশ্চেন পারবে। কি করে পারবে? দেখো, সব কিছুই এই 3টে ফর্মের ভেতরে আছে। ক্লিয়ার? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয়, তোমরা বেঙ্গলিতে পড়বে প্রতিলিপিকরণ বা ইংলিশে বলা হয় রেপ্লিকেশন, রাইট? ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। আমি সব কিছু লিখিয়ে দেবো, অসুবিধা নেই। আরএনএ থেকে ডিএনএ হওয়াকে বলা হয় কি? বলো, আরএনএ থেকে ডিএনএ হওয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, কিন্তু ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। সো প্রত্যেকটা পয়েন্ট, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা কনসেপ্ট বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই টোটাল সেন্ট্রাল ডগমার উপর দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা কি ক্লিয়ার করলাম? ডিএনএ। তারপরে কি ক্লিয়ার করলাম? আরএনএ করছি অ্যান্ড প্রোটিন। ডিএনএ, আরএনএ, প্রোটিন আমরা সেকেন্ড ভিডিওতে কভার করেছি যে কোন কোন জিনিস দিয়ে মেনলি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স কীভাবে প্রমাণ হলো, লাইক ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, ম্যাকলয়েড ম্যাককার্টি প্রিন্সিপাল, তারপর হার্শি অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট প্রিন্সিপাল। সো এইভাবে করে আমরা একটা একটা করে সিরিজ ওয়াইজ কভার করছি। ক্লিয়ার? প্রথমে কি বললাম? ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে কি বলে? লিখো, রাইট ইট ডাউন, ইট ইজ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। লেখো, ট্রান্সক্রিপশন। কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্টে প্লাস ডিসক্রিপশনে ডিফারেন্ট সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমাকে সেখান থেকে ডেফিনেটলি প্রশ্ন করো, কিন্তু কোনো মনের ভেতরে ডাউট বা কোশ্চেন রেখে দিও না, তাহলে এই জায়গাটা ডাউট চিরকালের জন্য থেকে যাবে। এখানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, তোমার বিএসসি এমএসসি স্ট্রেট ফরওয়ার্ড একদম ক্লিয়ার হবে। কারণ এই যে টিআরএনএ, তুমি বিএসসি গিয়েও টিআরএনএ পড়বে অ্যান্ড এমএসসিতে গিয়েও টিআরএনএ পড়বে। সো তোমাকে যদি এখনই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তোমার ইন ফিউচার আর কোনো ট্রাভেল হবে না। বিশেষ করে প্লাস নিটের জন্য যদি তোমার গাইড দরকার, সেটা প্রোভাইড হয়ে যাচ্ছে, তাহলে তোমার কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। ট্রান্সক্রিপশন এর ঠিক উল্টো, আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তার মানে ট্রান্সক্রিপশনটা কোন দিকে হচ্ছে? রিভার্স দিকে। তাহলে এটাকে কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। ওপরটাকেই কপি করে লিখে নিও, ঠিক আছে? আরএনএ থেকে প্রোটিন কি হওয়াকে কি বলে? এটা খুব ইম্পর্টেন্ট, লেখো, ট্রান্সলেশন। আজকের ভিডিওতে এটা কেন বললাম? প্রত্যেকটা ভিডিওতে আমার এটা বলা উচিত, কেননা এই জিনিসটা তোমাদের মাথায় যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ হওয়া উল্টো দিকে যদি হয় তাহলে রিভার্স আসছে, রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। এইগুলোকে কোনগুলোকে বললাম? এই ব্ল্যাক কালারগুলো হলো পদ্ধতি। কি বললাম? ব্ল্যাক কালারগুলো হলো পদ্ধতি অর প্রসেস, রাইট? এইবার এই রিভার্স ট্রান্সক্রিপশন বা এই ট্রান্সক্রিপশনে যে আরএনএ আজকের ভিডিও টপিক, এই আরএনএ না অনেক রকম হয়, ঠিক আছে? ডিএনএ থেকে যখন আরএনএ হলো তখন একটা ইনফরমেশন গেল। সাপোজ এই ডিএনএ, আমার ডিএনএতে আছে সাপোজ আমি টল হব, ঠিক আছে? তারপরে ডিএনএটা থেকে প্রথমে কি হলো? প্রথমে একটা এমআরএনএ তৈরি হলো, তার ভেতরে টলের ইনফরমেশন গেল, সেই এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিন আমাকে লম্বা হতে হেল্প করলো, আমার ভেতর ক্যালসিয়াম ডিপ্লেশন বেশি বাড়ছে। তার মানে কি? প্রত্যেকটা ইনফরমেশন কোথায় থাকে? ডিএনএ। ডিএনএ থেকে ইনফরমেশন কোথায় যায়? আরএনএর কাছে। আরএনএ থেকে ইনফরমেশন কার কাছে যায়? প্রোটিনের কাছে। এইভাবে সিরিজ ওয়াইজ একটা একটা করে যাচ্ছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমি বারবার বলছি, কোনো প্রবলেম হলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে, রাইট? প্লাস পজ করে যদি মনে হয় যদি কোথাও আটকে গেল, পজ করবে, আবার একটু ব্যাক যাবে, পজ করবে, আবার একটু ব্যাক যাবে, কিন্তু তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে? এইখানে আরএনএর ওয়াইজ এবার ডিফারেন্ট হয়। যদি সেটা ইনফরমেশন ক্যারি করে তাহলে সেটা মেসেঞ্জার, নামেই আছে এম, সেই আরএনএকে বলবো আমরা এমআরএনএ। দেখো তোমাদের একদম গল্পের মতন করে সব টাইপ অফ আরএনএ ক্লিয়ার করে দেবো। প্লাস এইখানে একটা সাজেস্টেড ভিডিও লিঙ্ক প্রোভাইড করছি, দ্যাট ইজ টাইপস অফ আরএনএ। সেই ভিডিওটা টোটালি সোললি ডেডিকেটেড ফর টাইপস অফ আরএনএ। কত রকম আরএনএ হয় তার সব লিস্ট বানানো আছে।
দিস ভিডিও ইম্পর্টেন্ট ফর অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 11 ক্লাস 12 ইন ফিউচার তুমি যত জায়গায় পড়তে যাও, যত কম্পিটিটিভ এক্সাম দাও, টাইপস অফ আরএনএ থেকে একটা না একটা কোশ্চেন তোমাকে করবেই করবে। ঠিক আছে, প্রথমে পড়লাম মেসেঞ্জার আরএনএ। সেই মেসেঞ্জার আরএনএ কাকে বলবো? যে ওই ডিএনএর ইনফরমেশনটাকে ক্যারি আউট হচ্ছে। এইবার তোমাদের এটা জানা উচিত এই ঘটনাটা ঘটছে কোথায়। দুই ধরনের সেল হয়, একটা হলো প্রোক্যারিওটিক, একটা হলো ইউক্যারিওটিক। প্রো মানে প্রবীণ ব্যক্তিভাবে মনে রাখবে, মানে বয়স্ক, মানে পুরোনো যুগের সেল, মানে যেগুলো সিঙ্গেল কোষ, যেগুলো নর্মাল সেল, একদম মানে যেটা তোমার ভালো লাগে মনে রাখার স্ট্র্যাটেজি ইউজ করো, তুমি মনে রেখো। প্রো মিনস সেটার ভেতরে একদম নর্মাল, যেগুলো আমরা ব্যাকটেরিয়া বুঝি, মাইক্রো অর্গানিজম বুঝি, সেইগুলো হলো প্রোক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক অর্গানিজম কি? যেরকম আমরা, যেগুলো সেলগুলো ডেভেলপ অ্যান্ড প্রোক্যারিওটিকের মধ্যে বেসিক ডিফারেন্স কী করে বুঝবো? প্রো অ্যান্ড ইউক্যারিওটিকের ভেতরে বুঝবে, যদি কোনো কোষ, ঠিক আছে, যদি কোনো কোষ কম্পার্টমেন্টালাইজেশন হিসেবে ভাগ থাকে, কম্পার্টমেন্টালাইজেশন মানে যদি কোনো নিউক্লিয়াস থাকে, একটা মাইটোকন্ড্রিয়া আছে, একটা গলগি বডি আছে, ডিফারেন্ট কম্পার্টমেন্ট মানে ডিফারেন্ট ডেডিকেটেড পজিশন আছে, তাহলে সেটা ইউক্যারিওটিক, মানে সেই সেলটা খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা কোষের ভেতরে অর্গানেল যেগুলো আছে সেগুলো এক একটা কাজের জন্য রেসপন্সিবল। সেখানে দেখা গেছে বিশেষ করে এটা হলো ইউক্যারিওটিক। যদি সেখানে যদি প্রোক্যারিওটিক সেলগুলো দেখি, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো আলাদা করে নেই। এর ভেতরে দেখবে ডিএনএ আছে, ডিএনএটা এমনি একদম খোলাভাবে রাখা আছে, তার ভেতরে মাইটোকন্ড্রিয়া ঘুরে বেড়াচ্ছে, তার ভেতরে ডিফারেন্ট জিনিস, মানে সব এর ভেতরে সব একেবারে মানে তুমি বলতে পারো মানে মেসআপ। ঠিক আছে, এদের কোনো আলাদা কোনো ডিফারেন্ট কম্পার্টমেন্টালাইজেশন নেই। এখানেই ট্রান্সক্রিপশন হচ্ছে, এখানেই ট্রান্সলেশন হচ্ছে, এখানেই যত কিছু যা ঘটনায় একটা সেলের ভেতর। কিন্তু ইন কেস অফ ইউক্যারিওটিক, লিখে রাখো এই কথাটা, ইন কেস অফ ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন হ্যাপেন ইন নিউক্লিয়াসের ভেতরে হয়। কিন্তু ইন কেস অফ প্রোক্যারিওটিক ওটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে হয় না, ওটা সাইটোসলের ভেতরে হয়। ক্লিয়ার? আমি কেন বলছি, তোমাদের একটা ভিজুয়ালাইজ কনসেপ্ট থাকা দরকার যে কোথায় এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, এমআরএনএ তো তৈরি হলো, এমআরএনএটা তৈরি কোথায় হলো? নিউক্লিয়াসের ভেতরে না নিউক্লিয়াসের বাইরে? এবার যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমরা দেখবে সেটা কোশ্চেন করেছে প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক। যদি প্রোক্যারিওটিক হয় তাহলে সেলের ভেতরে, দ্যাট ইজ সাইটোসল, আর যদি ইউক্যারিওটিক হয় তাহলে সেটা নিউক্লিয়াসের ভেতরে। এখনও কিন্তু সেটা সাইটোসলে হয়নি, সাইটোসলে হয় শুধু প্রোটিন সিনথেসিস। রাইট? ক্লিয়ার? কোনো প্রবলেম? এইবার আমরা আসছি এমআরএনএ ভেতরে। ঠিক আছে, এমআরএনএ কনসেপ্ট ক্লিয়ার। তার ওপর ডিফারেন্ট টাইপস অফ আরএনএ আরও কি আছে লাগিয়ে দাও, টিআরএনএ, এরপর সবই এরকম করে আরএনএ লাগিয়ে দিও। আমি এগুলোকে কমন ধরে নিচ্ছি, তুমি টিআরএনএ, আরআরএনএ, তারপর কি হয় বলো, মেসেঞ্জার আরএনএ হয়ে গেছে, টি ফর ট্রান্সফার আরএনএ, আর ফর রাইবোজোমাল আরএনএ, এসএনআরএনএ হয়। ঠিক আছে, সেটাও হয়, এসএনও আরএনএ হয়, প্লাস এইচএনআরএনএ হয়, প্লাস রাইবোজোমের ক্যাটালাইটিক ইম্পর্টেন্স টার্মগুলো হয়, মানে কোন আরএনএর ডিফারেন্ট ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে তার লিঙ্ক আমি অলরেডি বললাম, এখানে সাজেস্টেড ভিডিও হিসেবে পেয়ে যাবে। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আরএনএ। তারপর যেটা বেসিক তোমাদের ক্লাস 12-এর জন্য লাগবে, যেটা ইউনিক নেচার, এমআরএনএ ইনফরমেশন অ্যান্ড টিআরএনএ। আমি অলরেডি টিআরএনএ স্ট্রাকচার বানিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝাতে এবং বুঝতে দুটোই সুবিধা হয়। চলো এবার আমরা মেসেঞ্জার আরএনএর অ্যানাটমিটা জানবো। তোমাদের এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ, এসএনওআরএনএ, এইচএনআরএনএ, অ্যান্টিসেন্স আরএনএ, এমআইআরএনএ, তার ভিডিওর আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আমি এই ভিডিওটাকে লেন্থি করছি না, এগুলোকে বুঝিয়ে। এর ভেতরে যেটা সেই ভিডিওতে নেই, সেই ভিডিওর ইউনিক নেচার, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ অ্যান্ড টিআরএনএ, আমি আজকের ভিডিওটা তোমাদের বেসিকভাবে ক্লিয়ার করে দিচ্ছি। চলো এবার আমরা পড়বো মেসেঞ্জার আরএনএ সম্বন্ধে। ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ সম্বন্ধে পড়ার আগে তোমাদের একবার বলে রাখি যে যখনই পড়বে সেন্ট্রাল ডগমার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা দরকার, যে কীভাবে সেন্ট্রাল ডগমা হয়, তারপর আরএনএ ভেতরে ডিফারেন্ট ফাংশনাল কি। ঠিক আছে, এবার নেক্সট আমরা ক্লিয়ার করব দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ সম্বন্ধে। চলো এবার দেখে নিই। এবার আমরা মেসেঞ্জার আরএনএ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করব। একটা মেসেঞ্জার আরএনএ কী কী জিনিস দিয়ে তৈরি, বা আরএনএর বেসিক ফাংশনগুলো কি মনে আছে তোমার? আমি তাও তোমাকে একবার রিপিট করে দিচ্ছি। আরএনএর বেসিক ফাংশনগুলো কি? আরএনএ অ্যাক্টস অ্যাজ এন জেনেটিক মেটেরিয়াল। আমি ফার্স্ট বা তার আগের ভিডিওগুলোকে আমি বলে দিচ্ছি আরএনএ কী কী হিসেবে কাজ করে। তার ভেতরে আমি আরেকবার তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি, আরএনএ অ্যাক্টস অ্যাজ অ্যান জেনেটিক মেটেরিয়াল। আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন সিনথেসিস। আরএনএ অ্যাক্টস অ্যাজ অ্যান রাইবোজাইম। তো এগুলো ডিফারেন্ট টার্মস। প্লাস আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, যেরকম ইন কেস অফ ভাইরাস, তাহলে আরএনএ দুটো ভাগে, একটা নন জেনেটিক, একটা জেনেটিক। জেনেটিক মেনলি ভাইরাসের ক্ষেত্রে, আর নন জেনেটিক যেগুলো আমরা বললাম আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, এইচএনআরএনএ, এসএনআরএনএ, এসএনওআরএনএ,
কত রকমের আরএনএ আছে, সব সহজভাবে একটা একটা করে তোমাদের ওই ভিডিওতে দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা পড়বো মেসেঞ্জার আরএনএ সম্বন্ধে, ঠিক আছে। একটা মেসেঞ্জার আরএনএ কখন হয় বলো তো? যখন ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর ট্রান্সক্রিপশন হচ্ছে, এটা তোমরা ডিএনএ ধরো, ঠিক আছে। এই ডিএনএটাকে তোমরা সেকেন্ড ভিডিও পার্টে বা এই বইয়ের লাস্ট ফেজের দিকে পড়বে রেপ্লিকেশনের সম্বন্ধে। তার আগে আমি বলে দিই, একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার অবভিয়াসলি। এটা তোমার একটা ডিএনএ জানো পোলারিটি হয় 5' to 3', 3' to 5', ঠিক আছে, অপোজিট পোলারিটি। আর একটা তোমরা একটা ইনফরমেশন এই ভিডিও পড়ার সাথে একটা ইনফরমেশন লিখে রাখো, এস ওচোয়া, কি বললাম নাম দেখো, অলরেডি আমি লিখে রেখেছি যাতে তোমাদের মনে থাকে। স্পেলিং লিখো S.OCHOA, এস ওচোয়া আরএনএ সম্বন্ধে বেসিক প্রপার্টিগুলো তোমাদের প্রোভাইড করেছে বা আমাদের প্রোভাইড করেছে, যেগুলো আমরা এখন পড়ি বিশেষ করে বইয়ে। সো যখনই আরএনএ সম্বন্ধে বেসিক ইনফরমেশন লিখবে, এস ওচোয়ার নামটা মেনশন করো, তাহলে তোমার অ্যান্সার শিটটা আরও বেশি স্ট্রং হবে। ক্লিয়ার? এটা একটা ডিএনএ। এটা কীরকম ডিএনএ আমি আগের ভিডিও বলেছি, এটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ক্লিয়ার? এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কী তৈরি হচ্ছে? একটা আরএনএ তৈরি হচ্ছে। কেন আরএনএ তৈরি হচ্ছে? রেপ্লিকেশনের পর কী হয়? ট্রান্সক্রিপশন। এই আরএনএর এই ডিরেকশনটা ম্যাক্সিমাম বড় বড় স্টুডেন্টদের জানো তো প্রবলেম হয়। চলো তোমাকে আমি প্রথম থেকে তার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা কি? এটা একটা এমআরএনএ। এমআরএনএটা কখন তৈরি হচ্ছে, কোন প্রসেসে? লিখে রাখো, ট্রান্সক্রিপশন প্রসেসে এটা তৈরি হলো। এই এমআরএনএর একটা 5' থাকে আর একটা 3'। এটাকে বলা হয় আরএনএ পলিমারেজ। তোমরা এটুকুনি জানো, এটাকে বলা হয় আরএনএ পল 2। এটা একটা উৎসেচক যেটা এটাকে করতে হেল্প করছে। কি করতে হেল্প করছে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হতে। এইবার এই এমআরএনএটাকে আমি একটু বড় করে ছবি আঁকলাম, ঠিক আছে, বুঝতে পারলে? এবার এই এমআরএনএটাকে বিশেষ করে এই পজিশন থেকে এই পজিশনটুকুনিকে আমি একটা ইলাবোরেট করে নিচ্ছি, মানে বড় করে ছবি আঁকছি, ঠিক আছে। সবাই এটাকে আমি স্ট্রেট করে দিলাম। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? কোনো অসুবিধা নেই। এইখানের এই দিকটা ডিনোট করে দাও 5'। ক্লিয়ার? এই দিকটা করে দাও 3'। ক্লিয়ার? এই 5'এ লিখবে, ডেফিনেটলি মেনশন করো 5'এ থাকে ক্যাপিং। মানে কি হয়? এই যে এমআরএনএটা তৈরি হয় না, তারপর একটা প্রসেসিং দরকার হয়। দিস আর দ্য আরএনএ প্রসেসিং। আরএনএ প্রসেসিং বলতে 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো। ফার্স্টে হয় একদম 5' মাথায় একটা ক্যাপিং পড়া হয়, একটা টুপি পরানো হয়, দ্যাট ইজ গুয়ানাইন। কি বললাম? 7-মিথাইল গুয়ানিন। তোমাকে অত কঠিনভাবে জানতে হবে না, জাস্ট জেনে রাখো এখানে একটা গুয়ানিন অ্যাড হয় অ্যাট দ্য 5' এন্ড, তাকে বলা হয় ক্যাপিং। ক্লিয়ার? তারপরে সেকেন্ড আরএনএ প্রসেসিং, দ্যাট ইজ 3' পলিএটেল। এই যে 3', এখানে অনেকগুলো অ্যাডিনিন অ্যাড হয়ে যায়, একে বলা হয় সেকেন্ড আরএনএ প্রসেসিং, দ্যাট ইজ 3' পলিএটেল অ্যাডিশন। তারপরে থার্ড আরএনএ প্রসেসিং, যেটাকে বলা হয় স্প্লাইসিং, যার জন্য তোমরা পড়বে মনোসিস্টোনিক অ্যান্ড পলিসিস্টোনিক। সেটা আমি তোমাকে একটু পরে বলছি, এখন বললে বুঝতে পারবে না। তারপরে পড়বে দ্যাট ইজ আরএনএ এডিটিং। আরএনএ এডিটিং তোমাদের জন্য নেই। আরএনএ এডিটিং যারা বিএসসি বা এমএসসিতে পড়ে তাদের জন্য। আরএনএ এডিটিংয়ে যেরকম মাইক্রো আরএনএ, অ্যান্টিসেন্স আরএনএ, হাউ দে আর রেগুলেটেড অফ জিন এক্সপ্রেশন। মেনলি মনে রাখো আরএনএ এডিটিং মেনলি ইউজড ফর জিন এক্সপ্রেশন। ক্লিয়ার কনসেপ্ট? আমাদের কী কী লাগবে? 5' ক্যাপিং হয়, 3' পলিএটেল হয়, তারপরে একটা রিজন থাকে, সেটাকে কি বলবো? তারপরে একটা রিজন থাকে দ্যাট ইজ নন কোডিং রিজন, মানে সেটা কিছু কোড করে না। তোমরা বইয়ে পাবে সেটা NC1। তারপরে পাবে একটা ইনিশিয়েশন ফর একটা ইনফরমেশন থাকার জন্য, ঠিক আছে। তারপর পাবে একটা ইনিশিয়েশন, তারপরে শেষে একদম পাবে টার্মিনেশন, তারপর আবার NC2, দ্যাট ইজ নন কোডিং রিজন 2, ঠিক আছে। কী কী পেলে? প্রথমে 5' গুয়ানিন, দ্যাট ইজ ক্যাপিং, তারপরে পেলে নন কোডিং রিজন, তারপরে পেলে স্টার্ট রিজন, দ্যাট ইজ AUG, স্টার্ট কোডন বলা হয় জেনারেলি। এটা ইউ কেন লিখলাম, টি কেন লিখলাম? কারণ এটা এমআরএনএ। এমআরএনএ তো জানো টি এর জায়গায় ইউরাসিল থাকে। তারপরে কোডিং রিজন, এখানে কী থাকে? এখানে ইনফরমেশন থাকে যে সেই মানুষটা, আমি বললাম না লম্বা হবো না ছোটো হবো, দ্যাট ইনফরমেশন কোডিং বিটুইন ইন দিস রিজন, রাইট। তারপরে আবার একটা থাকে, এখানে থাকে স্টপ কোডন, মানে এটাকে থামাতে তো হবে, থামলো। তারপরে একটা থাকে নন কোডিং রিজন 2, অ্যান্ড ফাইনালি থাকে পলি এ স্টেজ। সো দিস ইজ দ্য মেন স্ট্রাকচার অফ এমআরএনএ। তুমি পরীক্ষা এটা লিখো, 3-এ 3 মার্কস পাবে, ঠিক আছে। সো তোমার আর এখান থেকে কোনো প্রবলেম নেই। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, 5' ক্যাপিং,
তারপর হলো নন কোডিং রিজন 1, তারপর হলো স্টার্ট রিজন, তারপর হলো কোডিং রিজন, তারপর হলো টার্মিনেশন রিজন, তারপর হলো নন কোডিং রিজন 2, এখানে কিছু কোড করে না, তারপর ফাইনালি পলি এ টেল। ক্লিয়ার? এবার তোমাদের কনসেপ্ট হওয়া দরকার মোনোসিস্টেনিক কি অ্যান্ড পলিসিস্টেনিক কি। মোনোসিস্টেনিক লিখে রাখো, এটা পরীক্ষা আসে। মোনোসিস্টেনিক মেনলি দেখা যায় ইন কেস অফ ইউক্যারিওটিক, যে সেলটা আমি বললাম ভালো করে সাজানো তাকে বলা হয় ইউক্যারিওটিক, তোমাদের বোঝার জন্য সহজ করে বলছি। আর যে সেলটার একদম হচপচ করে কোনো কিছু অর্গানেল নেই, সেখানে এই নিউক্লিওটাইডের ডিফারেন্ট সব কিছু আছে, দ্যাট ইজ প্রোক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায় মোনোসিস্টেনিক। মোনোসিস্টেনিক মানে এই ভেতরে জিনের ইনফরমেশন শুধু একটাই ইনফরমেশন থাকে, যেরকম শুধু লম্বা হতে পারে, শুধু ছোট হতে পারে, যা কিছু ইনফরমেশন হবে একটাই হবে, দ্যাট ইজ মোনোসিস্টেনিক। মোনো মানে সিঙ্গেল, পলিসিস্টেনিক মানে কি অনেকগুলো, সেটা কার ভেতরে থাকে বলো? একদম ঠিক, প্রোক্যারিওটিকের ভেতরে দেখা যায় মেনলি পলিসিস্টেনিক। এই টার্মটা কিন্তু নিটের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? এইবার আমরা পড়বো টি, বলো এবার আমরা পড়বো টিআরএনএ সম্বন্ধে। তোমাদের mRNA সম্বন্ধে সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা পড়বো টিআরএনএ সম্বন্ধে পুরো 1 to 1 প্রত্যেক। এইবার খুব সিরিয়াসভাবে শুনবে, কারণ টিআরএনএ প্রত্যেকবার দেখা গেছে WBCSC প্লাস দেখা গেছে বোর্ড এক্সামে প্লাস NCERT অ্যান্ড নিট থেকে এখানে অল্টারনেটিভ ইয়ার কোশ্চেন। চলো এবার আমরা নেক্সট দেখছি টিআরএনএ সম্বন্ধে। নেক্সট টিআরএনএ স্ট্রাকচার, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা 1 by 1 এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করছি। চলো মুছে দিলাম এগুলো, ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা হয়, দেখো এগুলো একটু করে কঠিন তোমাদের জন্য, ঠিক আছে? ফর ক্লাস 12 এই ডিটেলসগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত, তাই আমি তোমাদের যতটা সম্ভব খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? টিআরএনএ, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে টিআরএনএ ইউজ হয় কোথায়? mRNA তো হলো, এই mRNAকে তো কাউকে রিড করতে হবে, রিড করার পর তারপরে কি রিড করলো, তো রিড করার পর এই যখন টিআরএনএটাকে রিড করে, টিআরএনএ রিড করার পর কি সিনথেসিস হয় বলো? ট্রান্সলেশন হয়, দ্যাট ইজ প্রোটিন সিনথেসিস। এক একটা অ্যামাইনো অ্যাসিড এরকম মাথায় দ্যাট ইজ অ্যাড হতে থাকে, একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হলো, আবার আর একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হলো, আবার আর একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হলো, এটা অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, এই এতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে সাপোজ একটা তৈরি হলো প্রোটিন, বলো একদম ঠিক বলেছো, এটা একটা প্রোটিন এ তৈরি হলো, যেটা রেসপন্সিবল ফর হেয়ার কালার। আবার এরকম হতে পারে অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস আবার আর একটা অ্যামাইনো অ্যাসিড, চারটে অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হচ্ছে কি বলো? প্রোটিন বি। সেইটা হয়তো রেসপন্সিবল কিসের জন্য বলো? একদম ঠিক বলেছ, সেটা হয়তো ডিফারেন্ট অন্য কিছু আরেকটা কোডিংয়ের জন্য ইনফরমেশান। আবার এটা এরকম হতে পারে 1 2 3 4, এবার এরকমও তো হতে পারে 1 3 2, এরকম কম্বিনেশনে একটা এরকম অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করলো, তারপরে এর সাথে এটা বাইন্ড করলো, এইভাবে করে ডিফারেন্ট কম্বিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করতে পারে। যত রকম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে তত রকম ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন হয়। অ্যামাইনো অ্যাসিড তোমরা পড়েছো বায়োমলিকুলসের ভেতরে, অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য ইউনিট অফ প্রোটিন। সেরকম যেরকম মনোস্যাকারাইড ইউনিট অফ স্যাকারাইড, বা আমরা যেরকম পড়ি আমরা স্যাকারাইড মানে যেগুলো গ্লুকোজ, ডিফারেন্ট পলিস্যাকারাইড ইউনিটের ভেতরে সব থেকে দ্য স্মলেস্ট ইউনিট ইজ মোনোস্যাকারাইড, দ্যাট ইজ মোনোমার। এক্সাম্পল গ্লুকোজ, ফ্রুক্টোজ। সেরকম ইন কেস অফ প্রোটিনের ভেতরে সব থেকে স্মলেস্ট ইউনিট হলো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? সেই এক একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয় এরকম পজিশানে, দ্যাট ইজ রেকগনাইজড বাই দিস টিআরএনএ। এই টিআরএনএ রিড করে, দেখো এখানে mRNA আমি তোমাকে লেখার জন্য অলরেডি মেনশন করে দিচ্ছি। এই ছবিটা ডেফিনেটলি মেনশন করবে পরীক্ষাতে, যদি এটা মেনলি 5 মার্কসের কোশ্চেন আছে। কত বললাম? এটা মেনলি 5 মার্কসের কোশ্চেন আছে। এখানে তোমরা পাবে মেনলি for drawing this structure 2 marks and 3 marks for elaborating its concept, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট, একদম মন দিয়ে শুনবে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা ফার্স্ট, তার আগে আমি এটাকে মুছে দিই। এই স্ট্রাকচারটা ফার্স্ট প্রপোজ কে করে লিখে রাখো। ফার্স্ট দিস স্ট্রাকচার ওয়াজ প্রপোজড বাই RWHOOLE, কি বললাম? RW, লিখে রাখো RWHOOLEY, ঠিক আছে? এইটা হলো টিআরএনএ স্ট্রাকচার। টিআরএনএ স্ট্রাকচার বেসিক্যালি 3 টাইপস। হোয়াট আর দ্য 3 টাইপস? লিখে রাখো মেনলি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশারি স্ট্রাকচার। কি বললাম? এই স্ট্রাকচারটা মেনলি সেকেন্ডারি স্ট্রাকচারের এক্সাম্পল, ঠিক আছে? আমি তাকে বলছি প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার অ্যান্ড টারশারি স্ট্রাকচার হলো
মেনলি প্রপোজ করে টু ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ আরএনএ। কোন আরএনএ? টিআরএনএ। এর ভেতরে বিশেষ করে সেকেন্ডারি অ্যান্ড টারসারি এই দুটো দিয়ে তৈরি হয়, যেটা প্রত্যেকবারের প্রশ্ন, দ্যাট ইজ এল লুপ লাইক স্ট্রাকচার অ্যান্ড একটা হলো ক্লোভার লিফ লাইক স্ট্রাকচার। কী বললাম? একটা হলো এল লুপ লাইক স্ট্রাকচার অ্যান্ড ক্লোভার লিফ লাইক স্ট্রাকচার। ক্লোভার লিফের কীরকম স্ট্রাকচার হয় তার আমি এখানে একটা ছবি প্রোভাইড করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুটো এক্সাম্পল আর এই দুটো মডেল ইউজ করলো টু ইলাবোরেট দ্য স্ট্রাকচার অফ টিআরএনএ। কি বললাম? একটা হলো এল টাইপ মডেল, ঠিক আছে, আর একটা হলো ক্লোভার লিফ টাইপ মডেল, ঠিক আছে। পরীক্ষার হলে যেন না গুলায়, তোমার ডেফিনেটলি এই সায়েন্টিস্টের নামটা মনে রাখবে, তিনটে ডিফারেন্ট ফর্ম অফ স্ট্রাকচার হয় এটা মনে রাখবে। তারপরে দুটো মডেল ইউজ করা হয় টু এলাবোরেট সেকেন্ডারি অ্যান্ড টারসারি স্ট্রাকচার, মেনলি এল টাইপ মডেল আর একটা কি বললাম? ক্লোভার লিফ মডেল। ক্লিয়ার? এইবার এই স্ট্রাকচারটাকে ক্লিয়ার করব। এই স্ট্রাকচারের ভেতরে দেখো এইগুলো হলো একে অপরের সাথে বেস, ঠিক আছে, যেরকম এটা বেস, এর সাথে এটার সাথে এটা অ্যাডিশন। এইবার এই স্ট্রাকচারটা শুরু করব কি করে বা বুঝবো কি করে? এই স্ট্রাকচারে টোটাল 5টা স্টেম হয়। হাউ মেনি স্টেম? 5 স্টেম। দেখো এটা একটা স্টেম, এটা একটা স্টেম, এটা একটা স্টেম, এটা একটা স্টেম, এটা একটা দুটো তিনটে চারটে 5টা, টোটাল 5টা বাহু থাকে। প্লাস কতগুলো লুপ থাকে? দেখো কতগুলো লুপ আছে, একটা লুপ, দুটো লুপ, তিনটে লুপ অ্যান্ড ভেরিয়েবল লুপ, দেয়ার আর 4 লুপ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে 5টা স্টেম, ঠিক আছে, 5টা স্টেম। আর তাহলে কতগুলো ডিফারেন্ট লুপ পড়লাম 4টে অ্যান্ড স্টেম পড়লাম 5টা। এটা বেসিক ক্লিয়ার থাকা দরকার। প্রত্যেকটা জিনিসের নাম কি, কোনটার কি নাম। এইটার নাম হলো অ্যাকসেপ্টার স্টেম, ডেফিনেটলি মেনশন করবে। এইটার নাম হলো ভেরিয়েবল লুপ, এই যে রিজনটা, ঠিক আছে, দ্যাট এক্সটেন্ডেড রিজন নাম হলো ভেরিয়েবল লুপ। এইটার নাম হলো টি সাই লুপ, এইটার নাম হলো ডিএইচইউ লুপ। অ্যান্ড ফাইনালি এখানে পাবে তোমরা কি? উবল পজিশন, ঠিক আছে, বা অ্যান্টি কোডন লুপ। ক্লিয়ার? তোমাদের এত কিছু কনসেপ্ট ক্লিয়ার? আর কি ইম্পর্টেন্ট দরকার? এই পজিশন যে রিজনটা থাকে তাকে বলা হয় অ্যান্টি কোডন। তাহলে কোডনটা কোথায় থাকে? কোডন কোডস ইন এমআরএনএ, একদম এই টার্মটাকে ডেফিনেটলি মেনশন করবে। এই কোডনের ভেতরে ইনফরমেশন থাকে যে কোন জিন কী এক্সপ্রেস করবে, সেইটা কে রিড করে? সেইটা রিড করে অ্যান্টিকোডন রিজন। অ্যান্টিকোডন রিজন অফ হুইচ আরএনএ? টিআরএনএ। টিআরএনএ থাকে অ্যান্টিকোডন, সেই অ্যান্টিকোডন রিড করে কোডন রিজন অফ এমআরএনএ। আরেকবার আমি বলি, টিআরএনএতে থাকে অ্যান্টিকোডন, সেই অ্যান্টিকোডনটা রিড করে কোডন রিজন অফ এমআরএনএ। ক্লিয়ার? এই ডিফারেন্ট যতগুলো লুপ আছে, দেখো এই লুপের ভেতরে কোনো বন্ড নেই, বাদ বাকি দেখো বাইরে সব বন্ড আছে, ব্ল্যাক কালার দাগগুলো। এই বন্ডগুলো ডিপিক্টেড অ্যাজ এদের ভেতর ঠিকঠাক বেস পেয়ারিং হয়েছে, কিন্তু এখানে কোনো সেরকম দেখো বন্ড নেই। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আরেকবার আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তোমাদের প্রথম থেকে মেনশন করি। RW হলে এই কনসেপ্টটাকে স্ট্যাবলিশ করে, তার ভেতরে প্রাইমারি সেকেন্ডারি টারসারি স্ট্রাকচার হয় টিআরএনএ। আমরা সেকেন্ডারি অ্যান্ড টারসারি স্ট্রাকচারকে মেনলি স্ট্যাবলিশ করা হয় ডিফারেন্ট মডেল দিয়ে। একটা হলো এল স্টেম মডেল, আর একটা হলো কি মডেল? দ্যাট ইজ ক্লোভার লিপ মডেল। তারপরে ক্লিয়ার? তারপরে স্টার্ট হয় উইথ 3' এন্ড। 3' এই দেখো যেটা মার্ক করা আছে ACC, এটা হলো প্রত্যেকটা টিআরএনএর জন্য স্ট্যান্ডার্ড। লিখে রাখো, প্রত্যেকটা টিআরএনএর জন্য ACC হলো স্ট্যান্ডার্ড। হোয়াইল 5' এন্ড যেখানে ফসফেট থাকে এটা ভেরিয়েবল, ঠিক আছে। এই ACCর পর একটা পিউরিন বেস থাকে। কি থাকে? ACCর পর একটা পিউরিন বেস, দ্যাট কুড বি ইদার অ্যাডেনিন অর গুয়ানিন। কনসেপ্ট ক্লিয়ার? এইবার তোমাদের জানা উচিত যে এদের ডিফারেন্ট স্টেম অ্যান্ড লুপগুলো কি। ফার্স্ট দেখো অ্যাকসেপ্টার স্টেম, এর কিন্তু কোনো লুপ নেই। নেক্সট দেখো এইটা, দেখো টি সাই লুপ, এখানে আর একটা ডিফারেন্ট স্টেম আছে, তার সাথে একটা লুপ আছে। এটা দেখো ডিএইচইউ লুপ, তার সাথে আর একটা স্টেম আছে, এখানেও একটা স্টেম, তার সাথে একটা লুপ। এটা হলো অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন এখানে থাকে, আর এই অ্যান্টিকোডন রিড করে এই এমআরএনএটাকে, যে এমআরএনএর ভেতর যত কিছু ইনফরমেশন আছে। সো বেসিক্যালি আমরা এমআরএনএ অ্যান্ড টিআরএনএ দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিলাম। এরপর আমরা পড়বো প্যাকেজিং।
এরপর আমরা পড়বো প্যাকেজিং অফ ডিএনএ। ডিএনএ ধরো একটা ডিএনএ 3, 4, 5, 10 মিটার পর্যন্ত হয়, তো সেগুলো যখন প্যাকেজ হয় একটা ছোট্ট সেলের ভেতর থাকে, তো অত বড় ডিএনএ সেটা ছোট্ট করে কি করে ভাবো, মানে 4-5 মিটার, মানে ভাবো কতটা লেন্থের জিনিস, সেটা যখন একটা কয়েল আপ হয় একদম ছোট্ট, তুমি দেখতেও পাও না এত ছোট জিনিসের ভেতর ওটা ঢুকে যায়। সো এত সুন্দরভাবে ওটাকে কয়েল আপ হয় কী করে, ওখানে হিস্টোন কি, ওখানে ডিফারেন্ট অক্টামেয়ার কি, ডিফারেন্ট ডিএনএ স্ট্রাকচারগুলোকে কীভাবে ডিপিক্টেড হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করবো। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ক্লিয়ার করলাম টাইপস অফ আরএনএ, রাইট, তারপর এমআরএনএ গঠন, তারপরে টিআরএনএ ইম্পর্টেন্ট টার্ম। সো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করছি। আমরা নেক্সট ভিডিও উইথ ডিফারেন্ট কনসেপ্ট অ্যান্ড ডিফারেন্ট ইউনিক নেচার নিয়ে আমরা দেখা করছি। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.